দেখো এত গরম পড়েছে যে মানে সকালে উঠে ঠিক করি যে ভিডিওটা কমপ্লিট করব, করে এই সময় তাড়াতাড়ি করে ছেড়ে দেব। কিন্তু কি বলো তো, মানে সকালটা হলে যেই মানে রোদ উঠতে থাকবে, এত গরম পড়বে যে মানে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তবে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তবে ভালো আছি বলতে গরমে একটু খারাপ আছি, কিন্তু এমনি সবই ভালো আছি। আর দেখো আজকে সকালবেলা যেহেতু 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার একটু পুজো করব, তার জন্য তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর সকালে উঠেই রান্নাঘরের সমস্ত বাসন টাসন সমস্ত তুলে দিয়েছি। আর বাসন তুলে দিয়েছি, আর তারপরে আরও অনেক বাসন ছিল, সেগুলো গুছিয়ে সব তুলে দিচ্ছি। আর এত গরম পড়েছে যে কতবার যে গায়ে জল দিতে হচ্ছে কি বলবো তোমাদের। এবারে দেখো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে একটু ঘরে চলে আসলাম। ঘরের এবার সমস্ত আসবাবপত্রগুলো একটু ডাস্টিং করে নেব। আজকে আর অত বেশি কাজ করব না, কেন আজকে পুজো দিতে না অনেকটা সময় লাগবে। সব ঠাকুরের মালা গাঁথতে হবে, মালা গেঁথে তারপরে পুজো দিতে হবে। আর আমার লোকনাথ বাবার জন্য একটা জুঁই ফুলের মালা এনেছি। মালাটা জানো তো কত বড়, খুব সুন্দর, তোমরা দেখতেই পাবে। ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে দেখো আমার পরিচয় তাহলে দিই, আমি কাকলি। আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। এবারে দেখো সমস্ত কিছু ডাস্টিং করে নিচ্ছি, আর করে তারপরে স্নান করে পুজো দিতে চলে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে সমস্ত কিছু আমি পরিষ্কার করে এসেছি, ঘর মুছে বাসন মেজে সব সকালবেলা করে তারপরে রান্না করলাম, কেন বর তো অফিস যাবে আর ছেলেও যাবে খেলাতে। তার জন্য ওদের দুজনকে দুজনের সমস্ত কিছু রেডি করে তারপরে আমি স্নান করতে যাব। আর দেখবে তাড়া থাকলে কোনো কাজ ঠিকঠাক করে হয় না, তার জন্য সবাই বেরিয়ে গেলে তারপরে আস্তে ধীরে কাজটা পুজোটা করতে পারবো। আর পুজোটা লোকনাথ বাবার পুজো তো বছরে একবার হয়, তাই ওটাকে একটু মন দিয়ে ভালো করে সুন্দর করে পুজো করতে হবে। আর কি বলো তো, ঠাকুর পুজো করার সময় তাড়াহুড়ো থাকলে দেখবে পুজোতে মন বসে না। তার জন্য কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরে যদি পুজো করো তাহলে দেখবে শান্তিতেও পুজো করতে পারবে। আর আমি যতই বেলা হোক তাও চেষ্টা করি যে তাড়াতাড়ি করতে। যদি কাজ পড়ে যায়, বেলা হয়ে যায়, তাহলে দেরিতেই করি, সমস্ত কাজ সেরে টেরে তারপরেই পুজো করি। আর যেহেতু এখন খুবই গরম, তার জন্য সকাল সকাল যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে আমারও ভালো, আর গরমের হাত থেকেও রেহাই পাওয়া যাবে। এবারে দেখো অনেক চাদর ভাঁজ করে ওপর থেকে এনেছিলাম, সেগুলো মানে নিচে অনেক কিছুই চাপা পড়ে রয়েছে, নিচে বালিশের পিলো কভারগুলো চাপা পড়েছিল, সেগুলো তুলে নিলাম। আর এই চাদরগুলো এবার দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি গামলার মধ্যে। আর এটার
মধ্যে রাখলে কি বলো তো, এখান থেকে খুঁজে বের করা যায়। আর যেগুলো সব সময় ইউজ করছি সেই সব চাদরগুলো সব সময় এই গামলার মধ্যেই রেখে দিই। কেন বলো তো, রাত্রিবেলা একটা পাল্টাতে হয়, তারপরে রাত্রিরে গায়ে দেওয়ার জন্য চাদর লাগে সবার। এখানে থাকলে সবাই মানে এখান থেকেই নিয়ে ব্যবহার করতে পারবে, তার জন্যই আমি সব এখানেই রেখে দিয়েছি। আর বালিশে কভারগুলো দেখো ভালো করে গুছিয়ে রাখছি। আর এখানে রাখলে না পরা খুঁজে পাওয়া যায় না, আবার সব নিচের থেকে নামাতে হয় চাদরগুলো, তার জন্য ভাবলাম আলাদা করে একটা অন্য জায়গায় এই ঢাকাগুলো রাখবো। তাই বালিশের কভারগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে সকালে উঠে তো ঠাকুরঘরে এসে সমস্ত কাজ করে গেছি, তার জন্য পুজোটাই করতে যা সময় লাগবে। সকালে এত গরম করছিল কি বলবো তোমাদের, তাড়াতাড়ি করে গায়ে জল দিয়ে তারপরে ঠাকুরঘরটাও মুছে নিলাম, বাসন টাসন মেজে তারপরে আমি নিচে গেছি। আর এত সকালবেলা এখন রোদ উঠে যায় না, মনে হয় কত সকাল হয়ে গেছে জানো তো। উঠে যখন দেখি তখন দেখি মানে রোদ উঠছে, তখন 5টা বাজেনি, রোদ উঠছে, একটু একটু মানে হালকা দেখা যাচ্ছে, কিন্তু রোদ 6টার সময় 6:45 এরকম সময় উঠেছে, কিন্তু এত আলো হয়ে যায় মনে হয় 6টা বেজে গেছে, কিন্তু তখন 5টাও বাজেনি জানো তো। এরপরে দেখো ড্রেসিং টেবিলটাও না পরিষ্কার করে নেবো। আর কি বলো তো, এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, এত হাওয়াতে সব ঘরের সব জিনিসপত্র একদম ধুলো হয়ে যাচ্ছে। আর রোজ যদি না মোছা যায় তাহলে, না মুছলে একদম অসুবিধে হয়ে যায়। ড্রেসিং টেবিলটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যা কাজ আছে ওগুলো করে তারপর স্নান করে পুজো করে নেব, এটাই মানে ইচ্ছে। পুজো করে তারপরে নিচে নামবো। জলটা ঠান্ডা জল সব রেডি করে রেখেছি, পুজো করে উঠেই না মানে জল তেষ্টা পেয়ে যায়, তার জন্য একটা ফ্রিজে জলও রেখে দিয়েছি। আর কি বলো তো, কাজ করলে না একদম মানে কিছুই জল তেষ্টাও পায় না, খিদেও পায় না, কিন্তু কাজ হয়ে গেলেই মানে সব খিদেও পেয়ে যায় আর জল তেষ্টাও পেয়ে যায়। আর এখন গরম পড়েছে, এখন না থেকে থেকেই মানে কি খেতে ইচ্ছে করছে না, কিন্তু জল তেষ্টা পাচ্ছে। আর জল তেষ্টা পেলে জল খাওয়া দরকার, এখন গরমে ঘাম হচ্ছে। আর দুপুরবেলাতে এমন মানে গরম পড়ছে, মানে দরদর করে এই ঘাম বেরোচ্ছে, মানে এত গরম পড়েছে। অবশ্যই এটা জ্যৈষ্ঠ মাস, এই সময় তো গরম পড়বেই, প্রত্যেক বছরই এই সময় গরম পড়ে। আর দেখো ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে তারপরে আবার জায়গা মতো জিনিসগুলো রেখে দেব। আর কি বলো তো, রোজেরটা রোজ মুছে নিই বলে বেশি ধুলো পড়ে না, কিন্তু মানে একদিন যদি মানে না মোছা হয়, পরের দিন যদি মোছা হয় তাহলেই দেখা যাবে যে সব কিছু কেমন ধুলো ধুলো হয়ে আছে। আর তার জন্য এই সে তার জন্য আমি কি করি, রোজেরটা রোজ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। আজকে ভেবেছিলাম করব না, কেন আজকে পুজো দেবো, ভাবলাম যে রান্না হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে নিই, কিন্তু কি বলো তো, এই যে ধুলোটা একদিন যে বন্ধ করে রাখলে যেন বিকেলবেলায় না মানে কি বলবো, ড্রেসিং টেবিলের দিকে তাকানো যাবে না, একদম কাচটা সাদা হয়ে থাকবে। তার জন্য ভাবলাম না, এখন স্নানের আগেই ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর স্নান করে দেখবে
থাকবে, এইসব ধুলোর কাজ একদমই ভালো লাগে না। তার জন্য এখনই এটা করে নিচ্ছি। এবারে দেখো সোফাটাও পরিষ্কার করে নেব। আর এই বালিশগুলো না মানে সব রেখেছিলাম সোফার ওপর, এগুলো একটু গুছিয়ে সোফাটাকে টান টান করে বালিশগুলো ঠিক করে নেব। আর কি বলো তো, ঘরের কাজ মানে কত যে থাকে, তাও এক্সট্রা কাজ তো আজকে কিছুই করিনি। শুধু যে সব কাজগুলো রোজ মানে প্রতিদিনই এগুলো করতে হয়, সেইটুকুই কাজ করে তারপরেই চান করে পুজো দিতে চলে গেছি। আর এই কাজগুলো তো করতেই হবে বলো, এই কাজগুলো না করলে তো মানে ঘর এলোমেলো হয়ে থাকবে এবং কেউ আসলে দেখতেও খারাপ লাগবে। তাই এই কাজগুলো করেই নিতে হবে। আর মানে ঘরে কাজ করছি, ঘরটা ঠান্ডা ঠান্ডা বলে অসুবিধে হচ্ছে না, কিন্তু বাইরে একটু কাজ করলে একদম ঘেমে চান হয়ে যাচ্ছি। তার জন্য মানে কতবার যে গায়ে জল দিতে হচ্ছে, তো গলা বসেও গেছে আর ঠান্ডাও লেগে গেছে। এবারে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে নিয়ে এসেছি। আসলে ওপরে মেলে দিয়েছিলাম, যখন তুলেছি আর হাতে করে নিয়ে চলে এসেছি, নাহলে জামা কাপড়গুলো ওপরেই রেখে দিই। আর যেহেতু নিয়ে এসেছি আমি থাক ভাঁজ করে এখানেই রেখে দিই। এবারে দেখো সোফাটাও সুন্দর করে ভাঁজ করে নিলাম আর নাইটিগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর গরম পড়েছে না, এখন দেখবে একটু পুরনো নাইটি পরতে ভালোই লাগে। গরমের মধ্যে বেশ হালকা নাইটি পরতে ভালো লাগে। আর তার জন্য হালকা নাইটিগুলো আলাদা করে রাখি, সেই নাইটিগুলো পরলে না ভালো লাগে। আর গরমে মোটা নাইটি পরতে একদম ভালো লাগে না। আর এখন তো খুবই গরম পড়েছে, এখন তোমার যত পাতলা নাইটি সেই সব নাইটিগুলোই পরতে ভালো লাগবে। তার জন্য এগুলো আলাদা করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আবার দেখো সোফাটা পরিষ্কার করা হয়ে গেল আর জামা কাপড়গুলো না ভাঁজ করে নিলাম। আর কি বলো তো, ছেলে শুয়ে আছে বলে ছেলে একদম আমাকে বারণই করে দিয়েছে যে আমাকে কিন্তু একদম ক্যামেরার সামনে আনবে না। তার জন্য দেখো আমি তোমাদের একটু বিছানাটাকে দেখাতে পাচ্ছি না। ও কিন্তু আমাকে প্রথমেই বারণ করে দিয়েছে। আর আসলে কি বলো তো, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আর আমি যদি কোনো সময় লুকিয়ে ক্যামেরার সামনে আনি তাহলে ও বুঝেই যায়, কারণ ভিডিওগুলো ও দেখে। তারপরে আমাকে বলবে কেন আনলে, তোমাকে বারণ করেছি। তার জন্য আর আজকে দেখাচ্ছি না। আর আজকে খেলার থেকে এসে না মানে এত রোদ্দুরে একদম মানে কি বলবো, মুখ চোখ একদম লাল হয়ে গেছে। এত রোদ্দুরে খেলা বলো, তা আবার অনেক দূর থেকে এসেছে। তার জন্য ও বললো আমি একটু শুচ্ছি, তুমি আমার কিন্তু ভিডিও করবে না। আমি ঠিক আছে, আমি করব না। তার জন্য আর করিনি ভিডিও। এবারে দেখো চান টান করে তারপরে পুজো করতে চলে আসলাম। আর ঠাকুরকে দেখো সুন্দর করে বড় একটা মালা পরিয়ে দিয়েছি, দেখেছো কত বড় মালা। আর মালাটা না এত সুন্দর মানে গন্ধ ছাড়ছে, ঠাকুরকে পরিয়েছি না এত সুন্দর গন্ধ ছাড়ছে কি বলবো তোমাদের। তারপরে আর কি বলো তো, রজনীগন্ধার মালাটা নারায়ণের জন্য এনেছে। এই মালাটা রাত্রিরে মানে খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, কিন্তু এত গরমে আমি বাইরে কিন্তু বের করে রেখেছিলাম ফুল মালাগুলো। তারপরে দেখো আমাদের ওর বাবা, আমার বর দেখো সব ফল সব রাত্রিবেলায় নিয়ে চলে এসছে। আর এই দেখো আমার গাছের ফুল, কত টগর ফুল, জবা ফুল, নীলকণ্ঠ। আজকে নীলকণ্ঠ বেশি ফোটেনি, একটা ফুটেছে, না হলে 4-5টা ফোটে।
এবারে দেখো অনেক রকমের ফলও এনেছে, লিচু, আম, কলা। আর কলাটা আনেনি, পেয়ারা, শসা, মানে অনেক আম, অনেক ফল এনেছে। তারপরে তো ঠাকুরের জন্য সাদা বাতাস আনতে বলেছিলাম। এই সাদা বাতাস আর মিছরি, কি বলে কাটিং মিছরি না কি মিছরি, এই মিছরিগুলো আমি সবসময় রাখি। দেখো কাজু কিশমিশ এইগুলো আমি ঠাকুরের জন্য জোগাড় করেছি। ঠাকুর তো এগুলো লোকনাথ বাবা আবার কিশমিশ কাজু এসব খেতে ভালোবাসে, তার জন্য এগুলো আনতে বলেছিলাম, এগুলো এনে দিয়েছে। আর মিষ্টি, তার সঙ্গে মিষ্টি এনেছে। এবারে দেখো সব গুছিয়ে নিয়ে বসে আছি। এবারে পুজো করতে শুরু করব। এবারে ঠাকুরকে ফলগুলো কেটে পুজো করব। এবার দেখো জবা ফুলের একটা মালা গাচ্ছি। এই জবার মালাটা কালী মাকে পরাবো। লোকনাথ বাবার জন্য, নারায়ণের জন্য ফুলের মালা এনেছে। আমি বারণ করেছি যে কালী মায়ের মালাটা আনতে হবে না, আমার তো অনেক জবা ফুল ফুটেছে, আমি ওই জবা দিয়ে কালী মাকে আজকে একটা জবার মালা করে দেবো। আর এত ফুল ফুটেছে জানো তো, এই যে বড় মালাটা করলাম, মালাটা করার পরও আমার কত ফুল রয়েছে দেখতে পাচ্ছ। এই মালাটা আমি কালী মাকে পরিয়ে দেবো। আর দেখবে যতই তুমি কিনে আনো বাইরে থেকে ফুল, কিন্তু ঘরে বাড়িতে যে ফুলগুলো, সেই ফুলগুলো দিয়ে পুজো দিতে কি না ভালো লাগে বলো। আর ভালো লাগে যেমন, দেখতেও ভালো লাগে। দেখবে এক রকমের গাঁদা ফুল, সেই পুজো দিতে না ভালো লাগে না। বাড়ির এইসব নানা রকমের জবা ফুল, নানা রকমের টগর ফুল, এইসব ফুল দিয়ে পুজো দিতেও দেখবে ভালো লাগে। এবার দেখো আমি ভালো করে বড় একটা মালা করে নিলাম, আর নিয়ে এবারে আমি কালী মায়ের গলায় এটা পরিয়ে দেবো। আর যেদিনই কালী মায়ের গলায় জবার মালাটা দিই না, কি বলবো তোমাদের, সিংহাসনটা না একদম আমার একদম আলো হয়ে থাকে, এত ভালো লাগে সিংহাসনটা। এই জবার মালাটা যখন কালী মায়ের গলায় পরাই, আর এটা না ভালো করে বেঁধে নিতে হবে। ভালো করে বেঁধে নিলে তারপরে খুলে যাবে না। তার জন্য দেখো ফুলগুলো ঠিক করে ভালো করে সুতোটা ভালো করে টাইট করে এবারে বেঁধে নেব। আর বড় করে মালাটা করছি কেন, বড় করে মালাটা করলে না বেশ ভালো লাগবে, তার জন্য মালাটা বড় করে গেঁথে নিচ্ছি। এই দেখো কত বড় মালা হয়েছে। এবারে একটা শিবকেও একটা বড় মালা গেঁথে দেব। আজকে আকন্দ ফুলের মালাটা পাইনি, তার জন্য সাদা অনেক টগর ফুল ফুটেছে, ওই টগর ফুল দিয়ে মোটা করে একটা ভালো মালা করে দেব। আকন্দ ফুলের মালা যখনই পাই তখনই আনে, কিন্তু আজকে না শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি বললাম থাক, আমি আর যেতে হবে না, আমি এই ফুলের মালা ফুল দিয়েই মালা করে দেবো। আর কত বড় কালিমার মালাটা হয়েছে দেখেছো, অনেক বড় মালা হয়েছে, এই মালাটা পরিয়ে দেব। আর কি বলো তো, গরমে ভাবি এক হয় আরেক। সকাল সকাল ভাবি ভিডিওটা করব, কিন্তু মানে এত কাজের মানে দেরি হয়ে যায় যে ভিডিওটা ছাড়তেও অনেক দেরি হয়ে যায়। আর ঘরে গরমে তো একদম ভয়েস দেওয়া যায় না, আমি ওই ছাদে বসে এখন ভয়েস দিই। ছাদে এখন এত মানে হাওয়া দিচ্ছে সন্ধেবেলা, কি বলবো, এত ভালো লাগছে, তার জন্য ছাদে বসে ভয়েসটা দিয়ে তারপরে ঘরে গিয়ে তারপর অন্য কাজগুলো করে নিই। আর জবা ফুলের মালাটা দেখো পরিয়ে নিয়েছি, কি ভালো লাগছে। আর সুতোটা তো সরু দিয়েছি, তার জন্য বারবার না খুলে যাচ্ছিলো, তার জন্য আমি ভালো করে এটা জবা ফুলের মালাটা ভালো করে ঠাকুরের গলায় টাইট করে বেঁধে দিলাম। আর দেখো শিবের জন্য একটা সাদা মোটা মালা করলাম, দেখেছো কত মোটা মালা বেঁধেছি বলো। এত কাজ করতে, এত ঠাকুরের যে মালা করে করে দেরি হবে না বলো পুজো দিতে। দেখো কত সুন্দর, কত মোটা মালা, তোমরা এরকম করে মালা গাঁথো নাকি বলো। দেখো মালাটা দেখবে এত মোটা হয়েছে, টগর ফুল দিয়ে বানিয়েছি মালাটা। এবারে এই দেখো কত মোটা মালা,
দেখেছো, শিবের জন্য বানিয়েছি। বেশ ভালো লাগছে বলো। শিবের তো আকন্দ ফুলের মালা দিই, তবে এই মালাটা আজকে নতুনত্ব লাগছে বলো। এবারে দেখো, সব ঠাকুরেরই মালা পরানো হয়ে গেল, শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে। এবার একটু আরতি করব, করে তারপরে আরতিটা করে নিচ্ছি। মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর দেখো, কালী মায়ের জবার ফুলের মালাটা দেখেছো কি ভালো লাগছে। আর যে শিবের মালাটা দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু এটা নিজে হাতে বানিয়েছি। এই দেখো, গুরুদেবের আসনেও ভালো করে ফুলগুলো সাজিয়ে দিয়েছি। আর আজকে পুজো দিতে জানো কতক্ষণ সময় লেগেছে? 2 ঘন্টা সময় লেগেছে। 2 ঘন্টা ধরে বসেছি, আমার খুব পায়ে ব্যথা হয়ে গেছে। তার জন্য কি করব, ঠাকুর পুজো নিচে বসেই করতে হয়। শুনেছি আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, তবে সন্ধেবেলা একটু বৃষ্টি হলেই ভালো জানো। এতটাই গরম পড়েছে, মানে একটু বৃষ্টি হলে একটু সবাই শান্তি পাবে, আর একটু শান্তিতে সবাই ঘুমোতেও পারবে। এত বৃষ্টি হয়েছে তাই। আর প্রত্যেকবারই 19শে জ্যৈষ্ঠের দিন সারাদিন খুবই গরম দেয়। আজকেও তাই। আর আজকে সকাল সকাল পুজো দিচ্ছি বলে না অতটা বুঝতে পারছি না গরমটা, কিন্তু বেলার দিকে নিশ্চয়ই গরম পড়বে, আর গরম পড়েও ছিল। আর রাত্রিরে যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হয়। আর ঝড় বৃষ্টি দেখবে সন্ধ্যের দিকে হলে না ভালো। আবার সন্ধ্যের দিকে দিনের বেলা হলে আবার অসুবিধে হয়ে যায়। সন্ধ্যের দিকে রাত্রির দিকে হলে ভালো হয়। আর 19শে জ্যৈষ্ঠে তো একটু বৃষ্টি হবেই, সেটা তো মানে প্রত্যেক বছরই হয় একটু একটু বৃষ্টি। আর একটু বৃষ্টি হলে কিন্তু গরমটা ঠিক কমবে না। একটু মানে বেশি বৃষ্টি হলে তাহলে একটু গরমটা কমবে। আর এখন মানে ঝড় হলে না আবার না ভালো লাগে না জানো তো। ঝড় হলে আবার মানে এত ঝড় বৃষ্টি সেদিন হলো, ঝড় হলে অনেকের অনেক ক্ষতি হয়, তার জন্য ঝড় হলে ভালো লাগে না। বৃষ্টিটা হলে বেশ সব ঠান্ডা হয়ে যাবে, ছাদও ঠান্ডা হবে, ঘর দোর সবই ঠান্ডা হয়ে যাবে, আর আবহাওয়াটাও পাল্টে যাবে। তার জন্য বৃষ্টি হলেই ভালো। তবে কি বলো তো, বৃষ্টি কখন হবে না হবে সেটা তো আর আমরা বলতে পারবো না। যাই হোক, এখন আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে আজকে বৃষ্টি হবে একটু রাত্রির দিকে। আর বৃষ্টি হলেই ভালো। আর গাছগুলোও জানো তো, যতই জল দিচ্ছি তাও মনে হয় কি, মানে ওরা বৃষ্টির জন্য করে আছে। এবারে বৃষ্টিটা হলে তাহলে গাছগুলো আবার একটু সতেজ হয়ে যাবে। সেদিনকে যেমন ঝড় বৃষ্টি হয়েছিল গত সপ্তাহে, সেই বৃষ্টি ঝড়ে না গাছগুলো বেশ ভালো হয়ে গেছিলো। আবার এই কতদিন ধরে আবার এত রোদ উঠছে যে আবার গাছগুলো মানে কি বলবো কেমন হয়ে যায়। আর কতবার করে জল দিতে হয় বলো, এতবার করে জল দিতে হচ্ছে যে মানে এত রোদ উঠছে, গাছে জল সকালে দিলেই না দুপুরবেলা একদম মানে একটুও গাছে জল থাকছে না সে গোড়াতে, তার জন্য আবার দিতে হচ্ছে। যাই হোক, মাটির গাছগুলোতে অত অসুবিধে হচ্ছে না। মাটির গাছগুলোতে মানে একদিন জল দিলেই না 2 দিন থাকছে, কিন্তু টবের গাছে না খুব মানে কষ্ট। প্রত্যেক দিনই 2-3 বার করে জল দিতে হয়, আর জল না দিলেই না গাছগুলো কেমন শুকনো হয়ে যায়। আর অনেক গাছ জানো তো জল না দিলে আবার মরেও যায়। তার জন্য গাছগুলোকে 2-3বার করে জল দিচ্ছি। যখনই ওপরে আসছি জামা কাপড় মেলতে বা তুলতে, তখনই না 1 বালতি করে জল নিয়ে জল দিয়ে দিচ্ছি, তাহলে গাছগুলো একটু ভালোই আছে। তবে কি বলো তো, গাছের যত্ন করলে না গাছের থেকে ফুল পাওয়া যাবে। এই যে আমার গাছেতে এত ফুল ফোটে, গাছে না প্রচুর যত্ন করতে হয়। কয়েকটা গাছে পোকা হলে ওষুধ দিতে হয়, আবার 2-3বার করে জল দিতে হয়। এইগুলো যত্ন করলে তাহলেই ফুল দেয়। তবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করো। তবে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।